আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই যারা যারা আমার ভিডিওটি দেখবে সবাই একটু ভিডিওটা সবাই জনস্বার্থে প্রচার করে দাও। ধন্যবাদ। আমি যে ভিডিওটা নিয়ে আজকে যে কথা বলবো সেটা হচ্ছে যে আমার সাথে যে দেখতে পাচ্ছ একজন আন্টি আসছে, যাই হোক, তো ওনার একটা মেয়ে হারা গেছে। কতদিন হয়েছে বলেন আপনি একটু? 5 রোজা। আচ্ছা, 5 রোজার মধ্যে। তো মেয়েটা কথা বলতে পারে না, ওনার থেকে শুনে নেন। দয়া করে আমার ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন, জনসাথে সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সবাই একটু শেয়ার করে দেন। উনি অনেক কষ্ট করতেছে, আজকে 3 মাস যাবত ওনার মেয়েকে পায় না। তো সবাই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিন। হ্যাঁ, একটা শেয়ার করে দিন, তাইলে ওনার মেয়েটা যাতে ওনার মার কাছে ফিরে যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি অনেক কথা বাড়াইতে চাচ্ছি না, ওনার থেকে শুনে নেন ওনার বাড়ি কোথায়, অ্যাড্রেস, ওনার মেয়ের সম্পর্কে জেনে নেন। বলেন আপনি। আমার মেয়েটা কবরাজ বাড়ি, উত্তর বাড্ডা কবরাজ বাড়ি নিয়েছিলাম ঝাড়ার জন্য। কয় বদজিন ধরছে। এই বদজিন ঝাড়াইতে যাওয়ার পরে মাইয়া নিখোঁজ হয়ে গেছে। মাইয়ার আর পাচ্ছি না, কত জায়গায় খোঁজাখুঁজি করে মাইয়ার পাচ্ছি না। নাম হলে মেয়েটার নাম হলে রুবিনা। মেয়ের নাম রুবিনা। আচ্ছা, বয়স কত বলেন? বয়স 18। আচ্ছা, যেদিন হারাইছিল ওদিনকে কি রকম জামা পরা ছিল মনে আছে? হলুদ জামা, হলুদ পায়জামা। আচ্ছা, দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। তো আপনি আবার বলে দেন আপনার ঠিকানাটা। হ্যাঁ, কিভাবে মানে আপনার বাড়িটা কোন জায়গায়? ড্যামরা স্টপ কোয়ার্টার, সারুলে বাজার, ওয়াসার রোড, শালমের বাড়ি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেন, সবাই যদি পাওয়া থাকে আপনারা ফোন দিয়ে জানাই গুনে বাড়ি করতে হবে। আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। যদি কেউ সহৃদয়বান ব্যক্তি ওনার মেয়েটাকে পেয়ে থাকেন অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে জানাবেন। এমনিতে আলতু ফালতু ফোন দেন না, উনি অনেক কষ্টে আছে, কারণ আজকে 3 মাস যাবত উনি অনেক মাজার ফকিরের কাছে অনেক দৌড়াদৌড়ি করছে। তো আপনার মেয়ের ছবিটা দেখায় দেন সবাইকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা ওনার মেয়ের ছবি, কাছ থেকে দেখায় জুম করে। তো এটা ওনার মেয়ের ছবি। তো দয়া করে যদি তোমরা ওনাকে চিনো তো সবাই একটু ওনার সাথে যোগাযোগ করো। স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে দিও। বন্ধুরা, জনস্বার্থে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। যারা যারা আমার বন্ধুরা আছো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। ঝিনাইদহ, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, কুয়াকাটা, সিলেট থেকে যারা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ ওনার মেয়েটা কথা বলতে পারে না। 18 বছরের প্লাস ওনার মেয়ের বয়স, হলুদ জামা পরানো ছিল। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা দেখবে জনস্বার্থে সবাইকে আমি আল্লাহর ওয়াস্তে হ্যাঁ বলতেছি ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এক মায়ের কান্না হাজারি আর কতদিন সহ্য করবে। যদিও জানতে পারে ওনার মেয়ে কোথায় আছে তাহলে অনেক অনেক খুশি হবে। হ্যাঁ, যে ভালো আছে কিনা। ঠিক আছে, পুরস্কার ওইটা বলার দরকার নাই। মানুষে এমনিতেই ইউটিউবে যারা আছে আমার বন্ধুরা সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। তো আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিব ওনার নাম্বারটা। পুরস্কারের কথা না, যদিও এখন ইউটিউবে যদি মনে করো সবাই ভিডিওটা দেখে তাইলে পুরস্কার এটা বড় ব্যাপার না। হ্যাঁ, তুমি যে অসহায় মানুষ, তুমি যে এত কষ্ট করতেছো মেয়েটারে খোঁজার জন্য, ওইটাই অনেক বড় ব্যাপার। বন্ধুরা, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর কাছ থেকে আমি দেখাইতেছি মেয়েটা মাশাল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু উনি এক মাজারে নিয়ে গেছিলো, তো ওইখানে চক্রান্তের শিকার হয়েছে। উনারে বলছিল যে তুমি একটু পানি নিয়ে আসো, এই কথা বইলাই উনার মেয়েটারে নিয়ে গেছে। মানে মানুষ এত মানে নিকৃষ্ট যে একটা মাঠ থেকে তার মেয়েরে চিন্তায় নিয়ে গেছে, এটাই বলা যায়। কারণ উনারে বলছে যে তুমি পানি নিয়ে আসো, পানি নিয়ে আসার কথা বইলা উনি গেছে পানি আনতে। সরল সোজা মানুষ বুঝে নাই, ঢাকা শহরে ভাবছে যেমন অবিশ্বস্ত মানুষ, কিন্তু এরকম না। আমি অনেকবার ঠকছি, সেজন্য আমি মানুষের বিশ্বাস করতে চাই না। বন্ধুরা, জানো যে পৃথিবীতে ভালো থেকে মন্দ মানুষ কিন্তু বেশি, ভালো মানুষ কিন্তু খুবই কম আছে। তো উনি বিশ্বাস করে ওনার মেয়েটারে ওনার সাথে বসায় রাখছিল। ওই মহিলা বলছিল যে আমার জন্য একটু পানি নিয়ে আসেন, মেয়েটা এখানে বসুক। কিন্তু উনি পানি নিয়ে আইসা দেখে দুর্ভাগ্যবশত যে মেয়েটা এখানে নাই। তারপর থেকে উনি অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু খোঁজাখুঁজি করে কোনো লাভ হয় নাই। অনেক মাজারে আসছে, মাজারে যায় অনেক টাকা পয়সা করছে। উনি অনেক অসহায় গরিব মানুষ, দিন আনে দিন খায়, দেখতে পাইতেছো। তো সবাই একটু দয়া করে ওনার ভিডিওটা শেয়ার করে দিও। বন্ধুরা, আমি দয়া করে বলতেছি তোমাদের যারা যারা আমার এই ইউটিউবে আছো আমার বন্ধুরা, ভালোবাসার মানুষরা, তোমরা সবাই এটা আমার জন্য করবা আশা করি। তো যাই হোক, আমি আর কথা বাড়াইলাম না। আমি এই ছবিটা আমি আমার ভিডিওতে দিয়ে দেব। প্লাস আমি ভিডিওতে লিখবো যে অসহায় মায়ের আর্তনাদের জন্য তোমরা একটু দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবে। আর ভিডিওতে স্ক্রিনে আমি নাম্বার দেব, কিন্তু তোমরা আজে বাজে ফোন দিও না। উনি অনেক গরিব অসহায় মানুষ, ঠিক আছে। উনি আমার কাছে আসছে, আমি চাইছিলাম না এই ভিডিওটা বানাবো, কিন্তু উনি অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি এই ভিডিওটা বানাইছি।
তো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। তোমরা দয়া করে ভিডিওটা শেয়ার করো, এটা আমি আবার বলতেছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই ভিডিওটা শেয়ার করো। আসসালামু আলাইকুম।